অন্ন, বস্ত্র, তারপরে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই যে 5টা মৌলিক অধিকার, সরকার কি এই 5টা মৌলিক অধিকার কারো নিশ্চিত করছে এই পর্যন্ত যে এই 5টা মৌলিক অধিকার ঠিকঠাকভাবে সবাই পাচ্ছে? এরকম কেউ বলতে পারবেন যে আমি এই 5টা মৌলিক অধিকার সরকারি চাকরি করে আমি ঠিকঠাকভাবে পাচ্ছি? পে কমিশন গঠনকালে যে গেজেট হয় সেখানে লিখেছেন যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের জীবনযাপনের ব্যয় নিয়ে পে কমিশন, পে স্কেল বা বেতন কাঠামো চূড়ান্ত হবে। দিন, আমার 6 সদস্য বিশিষ্ট পরিবার 1 মাসে চলতে গেলে কত টাকা খরচ হয় সেইটাই দিন আমাকে, বেশি চাই না, 1 টাকাও বেশি চাই না। একজন 20তম গ্রেডের চাকরিজীবী যদি দৈনিক একেবারে ন্যূনতম 10 টাকার আলু ভর্তা, 20 টাকার ডাল আর 20 টাকার ভাত, তাহলে মোট আসে 50 টাকা। যদি সে এক বেলা খায় আলু ভর্তা আর ডাল দিয়ে, তাহলে তার খরচ হয় 50 টাকা। যদি সে 3 বেলা খায় তাহলে তার খরচ হয় 150 টাকা একদিনে। একই খাবার যদি সে 30 দিন খায় অর্থাৎ 1 মাস খায়, তাহলে তার বিল আসে 3 15 75 অর্থাৎ 7500 টাকা। একই খাবার যদি 1 মাস তার পরিবারের 6 সদস্য খায়, তাহলে তার খরচ আসে 30 দিনে 27000 টাকা। তাহলে চিন্তা করুন, 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারে 20তম গ্রেডের 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার যদি শুধু ডাল, আলুর ভর্তা আর ভাত খায় 30 দিনে, তাহলে তার বিল আসে 27000 টাকা। অথচ একজন 20তম গ্রেডের চাকরিজীবী 8250 টাকা স্কেলে তিনি সর্বসাকুল্যে কী পাচ্ছে দেখুন। তার মূল বেসিক 8250 টাকা, বাড়ি ভাড়া পায় 50%, 4500 টাকা, চিকিৎসা ভাতা বাবদ পায় 1500 টাকা, 2 সন্তানের শিক্ষার জন্য পায় 1000 টাকা, টিফিন ভাতার জন্য পায় 200 টাকা, ধোলাই ভাতার জন্য পায় 100 টাকা এবং বিশেষ সুবিধা যেটা 15%, সর্বমোট 16500 টাকা। যাতায়াত ভাতা অনেকেই আবার পায় না। তাহলে এই 16500 টাকা থেকে তার আবার বাধ্যতামূলক 5% জিবি ফান্ডে কেটে নেয় 500 টাকা, কল্যাণ ট্রাস্টে 1% হিসাবে 82 টাকা, রেভিনিউতে কেটে নেয় আবার 10 টাকা। তাহলে তার নিট বেতন দাঁড়ায় 15958 টাকা। একজন 20তম গ্রেডের 1 মাস চলতে শুধু ডাল, আলুর ভর্তা আর ভাত খেতে খরচ হয় 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে মাসে 27000 টাকা। আর সে মাসে বেতন পায় 15958 টাকা। 27000 টাকা শুধু 1 মাসে ভাতের খাবার। এরপর তো সে রাস্তায় থাকবে না, তার তো একটা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। সব সরকারি কর্মচারীদের জন্য সরকারি কোয়ার্টারও নেই, শতকরা 10% কর্মচারীও কোয়ার্টার পায়নি। তাহলে তার ন্যূনতম একটা টিন শেড বিল্ডিংয়েও যদি তার বাসা ভাড়া নিতে হয় ঢাকা শহরে, তার ভাড়া আসবে ন্যূনতম 8000 টাকা। তাহলে 27000 আর 8000 কত হইল? 35000। এরপরে তার ইউটিলিটি চার্জ আছে, ধরুন গ্যাস বিল এবং কারেন্ট বিল দুইটা মিলাইয়া 3000 টাকা ধরলাম, তাহলে 35000 আর 3000 38000 টাকা। তার যদি 2টা ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, তাহলে একেবারে ন্যূনতম একটা স্কুলে পড়াতে গেলেও এখন সবাই তো আর সরকারি স্কুলে চান্স পায় না। যারা 5ম শ্রেণী পর্যন্ত ধরলাম তারা না হয় প্রাইমারিতে পড়লো, কিন্তু 6ষ্ঠ শ্রেণী থেকে তো মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে হয়। এবং সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশে কয়টা? সেখানে তো আর সবার পড়ার সুযোগ হয় না। তাহলে সবাইকেই বেসরকারি বিদ্যালয়ে পড়তে হয়। সেখানে ন্যূনতম 1500 করে এক একটা সন্তানের জন্য বেতন, তাহলে 2 সন্তানের জন্য মাসে বেতন 3000 টাকা, তাহলে 38 আর 3 41000 টাকা। এরপর ওই লোকটা যদি অফিসে যাতায়াত করে আসা যাওয়ার জন্য, যদি তার একেবারে ন্যূনতম ধরলাম, যদি তার 50 টাকাও যদি ভাড়া হয়, তাহলে মাসে তার ভাড়া হয় 1500 টাকা। আচ্ছা, এরপরে ওই লোকটা তো অফিসে গিয়ে কিছু নাস্তা খাবে, তাই না? এরপরে তার তো নাস্তা খাওয়ার পাশাপাশি ওই লোকটা যদি অসুস্থ হয়, তাহলে মাঝে মধ্যে তো এই গ্যাসের ওষুধ, এই আরও অন্যান্য যে ওষুধপত্র, ন্যূনতম যদি সে একেবারেও অসুস্থ না হয়, তারপরেও একটা পরিবারে 1 থেকে 1500 টাকার ওষুধ লাগে। যদি তার বৃদ্ধ বাবা মা থাকে, তাহলে তাদের জন্য তাদেরও তো অসুখ হয়। বাদ দিলাম তাদের কোনো অসুখ নাই, এই যে 6 সদস্য বিশিষ্ট পরিবার, এর মধ্যে যদি 3 জন ছেলে থাকে, পুরুষ থাকে, তাহলে তার অন্তত বছরে 2টা লুঙ্গি লাগে,
ঠিক না? বছরে প্রত্যেকের 2টা করে জামা কাপড় লাগে, একটা স্যান্ডেল গেঞ্জি লাগে, একজোড়া পায়ের জুতা লাগে। এই যে জিনিসগুলির দাম, ঘরে যখন 2জন মহিলা থাকবে তার বছরে কমপক্ষে 2টা শাড়ি লাগে, 2টা পেটিকোট লাগে, 2টা ব্লাউজ লাগে, তার ন্যূনতম একটু নারকেল তেল লাগে মাথায় চুলে দিতে, তার একটা শ্যাম্পু লাগে, গায়ে ঘষার লেগে অন্তত একটা বাংলা সাবান হলেও তো লাগে, তাই না? এরপরে এই থালা বাসন ধোয়ার জন্য একটা ভীম সাবান লাগে, বাথরুম ওয়াশ করার জন্য একটা হারপিক লাগে, আর এই ঘর ঝাড়ু দেওয়ার জন্য একটা পিসাও তো লাগে। পিসা মানে হচ্ছে আমাদের দেশে বলে ঝাড়ু। একটা ঝাড়ু কিনতে গেলেও এখন 150 টাকা লাগে। তারপর যে লাইটগুলি চালায়, এই যে লাইটগুলি, এটা বছরের ভিতরে 1-2 বার লাইট চেঞ্জ করা লাগে। তাহলে এই যে খরচগুলি, একটা মেহমান যদি বাসায় আসে তারে আমি 1 কাপ চা খাওয়াইলাম না, একটা পরম আত্মীয় মানুষ যদি বাসায় আসে তারে আমি 2টা বাবুল বিস্কিটও খাওয়াইলাম না, বাদ দিলাম সেগুলি। আমার যে মৌলিক অধিকার, 20তম গ্রেডের চাকরি করা একজন কর্মচারীর যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, তারপরে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই যে 5টা মৌলিক অধিকার, সরকার কি এই 5টা মৌলিক অধিকার কারো নিশ্চিত করছে এই পর্যন্ত? যে এই 5টা মৌলিক অধিকার ঠিকঠাকভাবে সবাই পাচ্ছে? এরকম কেউ বলতে পারবেন যে আমি এই 5টা মৌলিক অধিকার সরকারি চাকরি করে আমি ঠিকঠাকভাবে পাচ্ছি? আমি আলিশান বাড়ি চাই না, আমি আলিশান গাড়ি চাই না, আমি এরকমের হাই একটা ফ্ল্যাটে থাকতে চাই না, আমি ন্যূনতম একটা টিনশেড বাসায়ও থাকার যে আমার মৌলিক অধিকার, একজন 20তম গ্রেডের চাকরিজীবীর যে মৌলিক অধিকার, সেই অধিকারটাও তো সরকারকে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টা ও মাননীয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয়, আপনারা পে কমিশন গঠনকালে যে গেজেট হয় সেখানে লিখেছেন যে 6 সদস্য বিশিষ্ট পরিবারের জীবনযাপনের ব্যয় নিয়ে পে কমিশন, পে স্কেল বা বেতন কাঠামো চূড়ান্ত হবে। দিন, আমার 6 সদস্য বিশিষ্ট পরিবার 1 মাসে চলতে গেলে কত টাকা খরচ হয় সেইটাই দিন আমাকে। বেশি চাই না, 1 টাকাও বেশি চাই না। আমি শুধু 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে একটা টিন শেড বিল্ডিংয়ে একটু শান্তিতে 5টা মৌলিক অধিকার নিয়ে আমি থাকতে চাই। আমার 20তম গ্রেডের একজন কর্মচারী ভাই থাকতে চায়, সেই 5টা অধিকার আমাকে, মৌলিক অধিকার আমাকে দিন। তার বাবা মা, তার স্ত্রী, তার 2 ছেলে মেয়ে এবং সে নিজে, এই 6 জনের 5টা মৌলিক অধিকার ফিরিয়ে দিন। আর কিছু দরকার নেই। একটা টিন শেড বিল্ডিংয়ে থাকবে, খাইলাম না অফিসে গিয়ে নাস্তা, পানি খেয়ে থাকবো, নাহলে মুড়ি খাবো। আপনার কাছে চাবো না, আপনাদের কাছে চাবো না, কিন্তু আমার যে 5টা মৌলিক অধিকার দিন, আমাকে সেই 5টা মৌলিক অধিকার ফিরিয়ে দিন। এই 5টা মৌলিক অধিকার নিয়ে যদি 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারের সারা মাস ডাল, আলুর ভর্তা আর ভাত খেয়ে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার চলতে গেলে 1 মাসে 50,000 টাকার উপরে লাগে, আমাকে সেটাই দিন। আমি 1 টাকাও বেশি চাই না। এর চাইতে বাস্তব চিত্র তুলে ধরার আর কিছু পাই না মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়। এর চাইতে আর ভালোভাবে বোঝানোর ক্ষমতা আপনাদেরকে আমাদের নেই। যেহেতু 10 বছরে 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত, ওই 2টা পে স্কেল পেলে আমার বেসিক অটোমেটিক্যালি নিয়ম অনুযায়ী 30,000 টাকার কাছাকাছি চলে আসতো, 8,250 টাকা থেকে। সেটাই আমাকে দিন, বেশি চাই না। 1:4 অনুপাতে আমরা 35,000 টাকা চাই, গ্রেড সংখ্যা 12টা চাই, অথবা বা বলে কোনো অপশন নাই যে 1:4 বা 1:5 বা 1:6, নো অপশন, কোনো অপশন চলবে না। সরকারি কর্মচারীরা যদি একবার খেপে যায় সব উল্টাপাল্টা হয়ে যাবে। তাই আমরা বলছি, এমন কোনো বেতন কাঠামো দিয়েন না যেটা নিয়ে কর্মচারীদেরকে আবার তার পরের দিনই রাস্তায় নামতে হয়। আপনারা সরকারি কর্মচারীদের জীবনে মাথার তাজ হয়ে থাকবেন সারা জীবন। সময় উপযোগী একটা বেতন কাঠামো আপনারা চূড়ান্ত গেজেট প্রকাশ করে যান আগামী ডিসেম্বরের মধ্যে, এবং আমরা জানুয়ারি 26 থেকে এর কার্যকর চাই। অর্থাৎ নতুন বেতন কাঠামোতে আমরা আগামী জানুয়ারিতে বেতন চাই। বেশ প্রিয় বন্ধুরা, আমার কথাগুলি যদি আপনাদের কথা হয়ে থাকে তাহলে সর্বোচ্চ শেয়ার করে এই কথাগুলি রাষ্ট্রের শীর্ষে পৌঁছে দিন।